এই যে রুমটা দেখছেন, উইন্ডো দুটো উইন্ডো, আর এখানে চারটে, 5-6 জন হবে এখানে, তাই তো? দুটো সিলিং ফ্যান আছে। আমার জীবন শুরু ভোর 3টে থেকে 6টা। আচ্ছা, 6টার পরে একটু খাওয়া, একটু বিশ্রাম, আবার শুরু হয়। তাই? ঘুম 24 ঘন্টা 2 ঘন্টা ম্যাক্সিমাম। ঠিক আছে। বাহ। 80তে পা দিয়েছি। 80 হয়ে গেল? 79 বছর 8 মাস 37 দিন। বাহ। 27 দিন। 27 দিন। এই বয়সে ঘুমটা আপনার মানে কম হচ্ছে, ক্ষতি করছে না, তাই তো? হাঁটা চলা। আজকে কিচেনের মানে রান্নার যে আয়োজন হয়েছে, দুপুরবেলা সময় হয়ে গেছে, 1টা বেজে গেছে। এবার আবাসিকদের কাছে চলে যাবে, পরিবেশন হবে। তা আমি দেখে নিই আজকে কি কি হয়েছে। এটা যেমন একটা লাউ ঘন্ট, মাছের মাথা দিয়ে চালগুলো, আর মাছের মাথা দিয়ে চালগুলো ঘন্ট করে। এটা হচ্ছে একটা আলু ভাজা, ওদিকে ডাল, এটা মসুর ডাল, তাই তো? নমস্কার প্রিয় দর্শক, আজকে আরেকটা প্রতিবেদন, সেটা বৃদ্ধাশ্রমের ওপর। যারা নতুন দেখছেন, আমি অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। এই যে বৃদ্ধাশ্রমে আজকে আপনাদের প্রতিবেদনটা দেখাবো, এটা কিন্তু খুব স্বল্প খরচেরই বৃদ্ধাশ্রম। শেয়ারিং রুম, ডবল রুম আছে, সিঙ্গেল রুম দুটো ছিল যেটা বুক হয়ে গেছে, মানে আবাসিক আছেন। তাই শেয়ারিং রুম আর ডবল রুমই আপনারা পাবেন এখানে। কিছু ফাঁকা আছে, আর কিছু লোক আপাতত এসে গেছে, কিছু আসছে। এটা কোথায়? এটা হলো মধ্যমগ্রাম চৌমাথা, বাদু রোডের দিকে। মানে আপনারা যদি শিয়ালদা থেকে আসেন, মধ্যমগ্রাম স্টেশনে আপনাদের নামতে হবে। নেমে 1 নম্বর দিয়ে বেরিয়ে টোটো ধরে মধ্যমগ্রাম চৌরাস্তায় আসতে হবে। চৌরাস্তায় এসে মানে ভূগর্ভস্থ পথ আছে, আন্ডারপাস, সেইখান দিয়ে বাদু রোডের দিকে আসবেন। এসে হেঁটে চলে আসবেন থানা ক্রস করে রাধাকৃষ্ণ জুয়েলার্স। মানে আপনার যদি বাঁ সাইড চেপে আসেন, তাহলে আপনার বাঁ সাইডেই পড়বে রাধাকৃষ্ণ জুয়েলার্স। বেশিক্ষণ লাগবে না, 7 মিনিট 8 মিনিট লাগবে। রাধাকৃষ্ণ জুয়েলার্সের পাশ দিয়ে রাস্তাটা ঢুকেছে, ঢুকেই বাঁদিকে টার্ন নেবেন, সামনেই দেখবেন জলের ট্যাঙ্ক। বাঁদিকে টার্ন নিয়েই ডান দিকে ঘুরে সোজা শেষের দিকে এগিয়ে আসবেন, এই বিল্ডিংটি পাবেন। দেখবেন এরকম এই যে বিল্ডিংটি আপনারা দেখছেন, এই বিল্ডিংটা দেখতে পাবেন। আর সামনের পরিবেশ এমনি গাছগাছালিতে আছে, একটু ছোট্ট বাগান রয়েছে সামনে। আর এখানে অনেক লোকজনের বাস আছে। ওই যে নিয়ে এসেছি, এখানে অনেকজন বাড়িঘর আছে। তা আজকের এই প্রতিবেদনটা শুরু করব, সবার সঙ্গে কথা বলাবো, মালিকের সঙ্গে কথা বলাবো। খরচটা আপনাদের বললাম, অ্যাডমিশন চার্জ একটা আছে, কোনো ডিপোজিট নেই। হ্যাঁ, 5,000 টাকা অ্যাডমিশন চার্জ, সেটা নন রিফান্ডেবল। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। যারা নতুন দেখছেন, আমি অরূপ, আমার চ্যানেল দেখছেন অরূপ জার্নি। সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমার পাশে থাকবেন আরো এরকম প্রতিবেদন দেখার জন্য। আপাতত এটা শুরু করছি, আপনারা আমার পাশে থাকুন। নমস্কার। এই যে রাস্তাটা দেখছেন, এটা কিন্তু মধ্যমগ্রাম চৌরাস্তার কাছে। স্টেশন থেকে এলে আপনাকে এইখানেই নামাবে। মধ্যমগ্রাম স্টেশন থেকে যখন আসবেন 10 টাকা দিয়ে টোটো নিয়ে, আর এই হচ্ছে মধ্যমগ্রাম পৌর ভবন, আপনাকে এইখানে নামাবে। এবার সামনের দিকে একটু এগোলেই আপনি পাবেন চৌরাস্তা। চৌরাস্তার ডান দিকের রাস্তাটা চলে যাচ্ছে এয়ারপোর্ট, বাম দিকে চলে যাচ্ছে বারাসাত, আর সোজাসুজি রাস্তা যেটা চলে গেছে সেটাই হলো বাদু। আপনাকে এই ভূগর্ভস্থ পথ দিয়ে ওই পারে যেতে হবে। আমি এই পথ দিয়ে আস্তে আস্তে চলে গেলাম, যেরমভাবে আমাকে নিয়ে যাচ্ছে। আর এইখান দিয়ে যখন আমি বেরোবো, ঠিক আমি বাম সাইড ঘেঁষেই বেরোবো। এই যে বাম দিক ধরে আমি রাস্তা ধরিয়ে
রাস্তা দিয়ে সোজা এগিয়ে যাব। মধ্যমগ্রাম থানা ক্রস করতে হবে। থানা ক্রস করার পর কিছুটা আরো এগিয়ে যাবেন, তবেই পাবেন রাধাকৃষ্ণ জুয়েলার্স। চৌরাস্তার ওখান থেকে টোটো এসব যদি ধরেন, চৌরাস্তা পেরিয়ে বাদুর দিকে ঢুকে রাস্তায়, তাহলে কয়েকজন থাকলে হয়তো টোটো নিয়ে যাবে। বেশিক্ষণ লাগবে না, 5 মিনিটের মধ্যেই। হেঁটেও আপনারা আসতে পারেন, যারা হাঁটতে পারবেন না তারা একান্তই টোটো নেবেন। বলবেন রাধাকৃষ্ণ জুয়েলার্সের পাশে। এই হচ্ছে রাধাকৃষ্ণ জুয়েলার্স, আর এ হচ্ছে শ্যামাপ্রসাদ মুখার্জি ভবন, আর এই পাশেই আছে দেখবেন জলের ট্যাঙ্ক। এই হচ্ছে জলের ট্যাঙ্ক। এখানে ডান দিক আর বাঁ দিক দুদিকে রাস্তা গেছে, আপনাকে বাঁ দিকে ঢুকতে হবে। আমি ডান সাইডটায় যেমন এদিকে চলে গেছে, ডান সাইডে আমি যাব না। এই যে রাস্তা, বড় রাস্তা দিয়ে ঢুকলাম, ঢুকে জলের ট্যাঙ্ক, এই ডান দিকের রাস্তা, আমি বাম দিকে যাব। বাম দিকে গিয়ে রাস্তাটা ঘুরে সোজা একদম চলে যাবেন শেষ মাথা। এইভাবে আমি হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। 1-2 মিনিটের রাস্তা হাঁটলেই আপনি চলে আসবেন মূল গন্তব্যস্থল। এই জলের ট্যাঙ্কের পিছন দিকটা রাস্তাটা দিয়েই আপনাকে এগিয়ে আসতে হবে। চৌরাস্তায় নেমে তারপর হেঁটে আপনার 5 থেকে 7 মিনিট সময় লাগবে। আর এই রকম হেঁটে যেমন আসছি, এরকম এগিয়ে আসবেন একদম ভেতর দিকে, তাহলে শেষ মাথায় দেখতে পাবেন একটা বিল্ডিং আপনার ডান সাইডেই পড়বে। এই হচ্ছে মূল গন্তব্যস্থল অমৃত ধাম বৃদ্ধাশ্রম। এই হচ্ছে এন্ট্রান্স। আমি এন্ট্রান্স এখান দিয়ে ঢুকবো, ঢুকে আপনাদের সমস্ত কিছু দেখাবো। এই গেটটা খোলে না, এই যে গেট দেখতে পাচ্ছেন, এখান দিয়ে ঢুকবেন। ঢুকেই এখানে আবাসিক আছে। এই হচ্ছে ডবল শেয়ারের একটা। এই দুটোই লোক আছে, এখানে লোক আছে, একজন আছেন তাই তো, একটা ফাঁকা আছে। আচ্ছা, ওনার টেবিল এখানে দেখা যাচ্ছে। রামকৃষ্ণ সারদা মা, রামকৃষ্ণ দেবের কোনো মহারাজ, রামকৃষ্ণ মিশনের। ওনার ঘরে দেখুন উপরে বাংকার রয়েছে, ফ্যান রয়েছে, একটা উইন্ডো রয়েছে, ওইদিকে একটা ছোট উইন্ডো রয়েছে, এখানে একটা ফ্রিজ রয়েছে। হ্যাঁ, ফ্রিজটা যদিও এনার নয়, এখানে রাখা আছে। আচ্ছা, এটা হচ্ছে একটা টেবিল। ও আচ্ছা, এখানে আর একটা বেড হবে, তার মানে এটা 3 জনের শেয়ারের রুম হবে। আচ্ছা, এর পাশেই, আচ্ছা এইদিকে একটা ডবল আছে। ডবলে দেখতে পাচ্ছি একজন আছেন, এখানে দুজনই আছেন, একজন হয়তো বাইরে গেছেন। ওনার সব জিনিসপত্র, একটা টেবিল, একটা বিছানা, ওনার ফ্যান, ওনার একটা ফ্যান আনা, এমনি সিলিং ফ্যান তো আছেই। একজন রয়েছেন। বলুন আপনার নাম? অমলেন্দু চৌধুরী। অমলেন্দু চৌধুরী। আচ্ছা, আপনার বাড়ি? আমার বাড়ি, আমার বাড়ি কোনটা, বেলেঘাটা না বেলেঘাটা? বেলেঘাটা। ও, আপনি কতদিন আছেন এখানে? এখানে এখানে মাস 2-3 দিন। এই 3 মাস শুরু হয়েছে তো, এই সবে এসেছেন তাই তো? হ্যাঁ, আমি এখানে এসেছি শুরু থেকেই এসেছেন। আচ্ছা, আপনি বাড়িতে আপনার কে আছে? বাড়িতে আমি আছি, আমার বউ আছে। আপনার স্ত্রী রয়েছেন? আচ্ছা, তা আপনি এলেন এখানে, ছেলে আছে? ছেলে আছে। ছেলে কি কাজ করে কোথাও? না, ছেলে কি কাজ করে? আচ্ছা, বাড়িতেই থাকেন? ও, তাহলে আপনি বৃদ্ধাশ্রমে এলেন? বৃদ্ধাশ্রমে এলেন কেন? আমি বৃদ্ধাশ্রমে আসিনি,
বৃদ্ধাশ্রমে এসেছি আমি আমার নিজেদের সুবিধার্থে। নিজের সুবিধার্থে? হ্যাঁ। আচ্ছা, আপনার আসার কারণ নিজের সুবিধার্থে, হ্যাঁ। মানে বাড়িতে আপনার অসুবিধা হচ্ছে কিছু? না, অসুবিধা আমার কিছু নেই। আমি আমি সবসময় এখানে ছিলাম। ও, এখানকার সঙ্গে একটু সম্পর্ক ছিল আপনার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এখন এখানে আছেন। আচ্ছা, আরেকটা আপনাদের দেখিয়েছি আগে, এখানে উনি ছিলেন না আবাসিক, তা উনি এসেছেন, তা উনি একটু গেছিলেন বাইরে। যাই হোক, আপনার একটু নামটা আগে জানি। তীর্থনাথ সর। তীর্থনাথ সর? সর। আচ্ছা আচ্ছা, আপনার এমনি বাড়ি? বাড়ি অরিজিনালি বাড়ি হচ্ছে বর্ধমান জেলার নিগন বলে একটি গ্রামে, তাই? কিন্তু বর্তমানে আমার হচ্ছে কোন্নগর। কোন্নগরে? নিগনের বাড়ির অস্তিত্ব নেই, অস্তিত্ব নেই। কোন্নগরে ফ্ল্যাট আছে, গভর্নমেন্ট ফ্ল্যাট। গভর্নমেন্ট ফ্ল্যাট। আপনার পেশা কি ছিল? পেশা চাকরি। চাকরি মানে সরকারি? হ্যাঁ। সরকারি চাকরি। আচ্ছা, কেন্দ্রীয় সরকার অধিগ্রহণ সংস্থা। তাই? ভালো জায়গায় কাজ সেন্ট্রাল করেছেন? গভর্নমেন্ট আন্ডারটেকিং। তা ভালো জায়গায় কাজ করেছেন? খারাপ নয়। খারাপ নয়। এখন পেনশন পাচ্ছেন? যত সামান্য। যত সামান্য। আমাদের পেনশন ছিল না। ছিল না? আমার চাকরির 2 বছর আগে পেনশন চালু হয়েছে। আচ্ছা আচ্ছা। ইউনিয়ন গভর্নমেন্টের সঙ্গে লড়াই করে করে আদায় করেছে। 2 বছর চাকরি ছিল, তখন পেনশন চালু হয়েছে। আর আমি যত সামান্য পেনশন। আচ্ছা, আপনার কোন্নগর বাড়িতে এখন কেউ আছে? না, শূন্য। শূন্য মানে আপনি একা? একা আপনি? একা। আচ্ছা, আপনার পরিবার ছিল? স্ত্রী মারা গেছেন 10 বছর আগে। ছেলে মেয়ে? মেয়ে আমেরিকায়। মেয়ে আমেরিকায়? গৃহবধূ। জামাই না, ইঞ্জিনিয়ার। ওর ফ্যামিলি। আচ্ছা, জামাই চলে গেছে? জামাইয়ের সঙ্গে মেয়ে গেছে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। বড় ছেলে দিল্লিতে ব্যবসায়ী। বড় ছেলেও আছে? দিল্লিতে ব্যবসায়ী। ছোট ছেলে হরিয়ানায় ব্যবসায়ী। ব্যবসায়ী? ও, ঠিক আছে। দুই এমবিএ। এমবিএ? দুই ছেলে এমবিএ। বাহ। আর মেয়ে এমএ ফার্স্ট ক্লাস সেকেন্ড। বাহ। তা আপনার খোঁজ খবর নিচ্ছে তো? নিশ্চয়ই। আসে? ভালো ছেলে। আসে? মেয়ে তো আসতে পারবে না। মেয়ে আসতে পারবে না, ছেলে আসে? ছেলে আসে। আসে। এলে এক রাত্রি, না হয় 2 রাত্রি। তো থাকতে পারবে না তো। বিজনেসম্যান। আচ্ছা। নিয়মিত খোঁজ খবর করে। আচ্ছা, তা আপনার বৃদ্ধাশ্রমের থাকতে এখন কেমন লাগছে? ভালো লাগবে। ভালো লাগছে? আচ্ছা, এর আগে কোথাও ছিলেন? এই প্রথম এখানে এলেন? প্রথম অভিজ্ঞতা হচ্ছে। আচ্ছা, এমনি আপনার শরীর ভালো আছে? ঠিকই আছে। ঠিকই আছে? ওষুধ চলে? চলে। চলে। আপনি আমার একটু সমস্যা আছে, স্পন্ডালাইটিস। স্পন্ডালাইটিস সমস্যা আছে। এটাই গত 4 মাস হয়েছে। 4 মাস। একটু ব্যায়াম ট্যায়াম করলে ঠিক হয়ে যাবে। ব্যায়াম করলে পেন বাড়ে। পেন বাড়ে? ডাক্তার একটু সেফ দেন। হ্যাঁ হ্যাঁ, সেফটা তো চলেই। পেনকিলার খাই না। পেনকিলার না খাওয়া ভালো না। আর আপনার এমনি চর্চা, আপনি কারো দীক্ষিত মনে হচ্ছে? এটা দেখি বুঝতে পারবেন। হ্যাঁ, রামকৃষ্ণ কথামৃত রয়েছে, স্বামী গম্ভীরানন্দ, এনার ছবি এটা। স্বামীজির পত্রাবলী। স্বামীজির পত্রাবলী। বাহ, স্বামীজির সেই পত্র লেখার এগুলো সব সংকলন এটা। শ্রী রামকৃষ্ণ পুঁথি। অক্ষয় সেনের। অক্ষয় সেনের। আপনি কখন পড়েন? যখনই সময় পাই। যখনই সময় পান তখনই পড়েন। বাহ, এটা একটা খুব ভালো মানে চর্চা। আমার জীবন শুরু ভোর 3টে। ভোর 3টে থেকে? 3টে থেকে 6টা। আচ্ছা। 6টার পরে একটু খাওয়া, একটু বিশ্রাম, আবার শুরু হয়। তাই? ঘুম 24 ঘন্টা, 2 ঘন্টা ম্যাক্সিমাম। ঠিক আছে। বাহ। 80তে পা দিয়েছি। 80 হয়ে গেল? 79 বছর 8 মাস 37 দিন। বাহ। 27 দিন। 27 দিন। এই বয়সে ঘুমটা আপনার মানে কম হচ্ছে, ক্ষতি করছে না, তাই তো? 2 ঘন্টা। হাঁটা চলা করেন? দারুণ। দারুণ হাঁটা চলা করেন। তাই তো, মায়ের বাড়ি গেলাম, হেঁটে গেলাম, হেঁটে চলে এলাম। মধ্যমগ্রাম মায়ের বাড়ি? হেঁটে গেলেন, হেঁটে চলে এলেন? তা এখান থেকে অনেকটাই মধ্যমগ্রাম মায়ের বাড়ি? অনেকটা কিছু নয়, যারা হাঁটতে পারে না তাদের কাছে অনেকটা। আপনার কাছে কিছু না। ভালো, হাঁটা ভালো। মর্নিং ওয়াক করেন? মর্নিং ওয়াক করেন। এই পড়া নিয়েই আপনার ব্যস্ত থাকে, এটা নিয়েই আপনার সময় কেটে যায়। হ্যাঁ, সে তো একটু বেরোতেই হবে, না বেরোলে। যাই হোক, ভালো থাকবেন। আশা করি আগামী দিন আরো কিছু পরিবেশকে দেখে যান,
এই কামনা করছি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঈশ্বরকে ধন্যবাদ দিই। ঈশ্বরকে ধন্যবাদ। ঈশ্বরের তার দাস। দাস, অবশ্যই অবশ্যই। আচ্ছা, এই যে দেখছেন ঢুকে এরকম সামনে এইদিকে একটা ছোট্ট ঘর, এটা ভবিষ্যতে কিচেন রুম করবে। এটা সম্প্রতি চালু হবে খুব শিগগিরই। আর ওনাদের টয়লেট আছে ওইদিকে একটাই কমন, আর একটা টয়লেট হবে। তো ওখানে একজন লোক আছে, তাই আমি দেখাতে পাচ্ছি না, পরে দেখিয়ে দেবো। আর এইদিকে আপনাদের একটা টয়লেট করা হবে, এই পাশটাতে একটা টয়লেটের জায়গা আছে, আবার একটা বেশি। আর মোটামুটি এইদিকে একটা রুম রয়েছে, আর এখানে একটা কিচেনের ব্যবস্থা রয়েছে। আচ্ছা আচ্ছা, এখানটাই রান্না বান্না হবে, আর ওইটায় রাখা হবে কিছু, স্টোর হবে খাবার দাবার। আর এই যে ঘরটা, এই ঘরটায় রয়েছে দুজন। আচ্ছা, দুজনের নমস্কার। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? মানবেন্দ্র চক্রবর্তী। মানবেন্দ্র চক্রবর্তী। আপনি এখানে কতদিন আছেন? এখানে আছি জুন মাসের 3 তারিখের থেকে। আচ্ছা, মানে এই তো সবে শুরু হলো। আচ্ছা, আপনি কি প্রথম এখানে এলেন না অন্য কোথাও থাকতেন? না, অন্য ছিলাম। অন্য জায়গায় ছিলেন? আচ্ছা, আপনার বাড়ি? বাগবাজার। বাগবাজার। আচ্ছা, আপনার বাড়িতে কেউ আছে? কেউ নেই, আপনি আপাতত একা? আমরা 2 ভাই। ও, উনি আপনার ভাই হয়? আচ্ছা 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 আচ্ছা, 2 ভাই আপনারা একসঙ্গে আছেন। আচ্ছা, ভালো। তা আপনার এখানে কেমন অভিজ্ঞতা হচ্ছে? খুব ভালো। খুব ভালো। খাওয়া দাওয়া? খুব ভালো। খুব ভালো। আপনি হেলথ চেক আপ বা কিছু এসব? হেলথ চেক আপ মানে স্বাস্থ্য পরীক্ষা বললে করে দেয়, তাই তো? আর এমনি আপনার স্বাস্থ্য এখন কেমন আছে? ভালো। কোনো ওষুধ খান? প্রেসারের ওষুধ খাই। প্রেসারের ওষুধটা চলে, আর কোনো ওষুধ চলে না? আর পোস্টেড একটা আছে, পোস্টেড একটা প্রবলেম আছে। ওই সব ওষুধ খাই। হ্যাঁ, বয়স কত হলো? 69। 69। আচ্ছা, আপনার মানে ইয়ং বয়সে আপনি পেশাগত কাজ কি করতেন? একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করতাম। প্রাইভেট কোম্পানিতে কাজ করতেন। আচ্ছা, তা আপনি বিবাহিত? না। বিবাহিত নয়। 2 ভাই বিবাহিত না? বিবাহিত না। আচ্ছা, কেউ বিয়ে করেনি। কেউ বিয়ে করেননি। আচ্ছা, যাই হোক, এখন এখানেই চলে এসছেন। ঠিক আছে, খুবই ভালো লাগলো। আপনার এমনি শখ কি? কিছু শখ আছে সময় কাটানোর? না, আমি একটু পড়াশোনা করি, বাবা ল্যাপটপে মোবাইলে আচ্ছা আচ্ছা ডাউনলোড করে পড়াশোনা থেকে সবার শখ আছে। বাড়িতে আমার মানে আলমারিতে অনেক বইও আছে। বই আছে মানে সাহিত্যের বই? হ্যাঁ। আচ্ছা, কোন সাহিত্যিক? রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র, বঙ্কিমচন্দ্র। তাই? ও, সব সাহিত্যিকই মোটামুটি পড়া হয়েছে? পড়া হতো না, বইও আমার এদের সবার সব আছেই আপনার, একদম স্টকেই আছে। বা খুব ভালো একটা জিনিস, সাহিত্য চর্চা করেছেন। কবিতা টবিতা পারেন? ওটাই একমাত্র একটাই বন্ধু, যে বন্ধু কোনোদিন আমাকে ছেড়ে যায়নি, পেছন থেকে আঘাত করবে না, কোনো বিষয় খারাপ করবে না। একটাই বন্ধু হচ্ছে বই। বই। প্রত্যেকটা মানুষের একটা বন্ধু থাকা উচিত, বইকে বন্ধু বই, করা উচিত। অবশ্যই, এটা ভালো কথা সে বলেছেন। শুধু ভালো জিনিসই পড়ে যাবে, আমরা কোনো খারাপ করবে না। আপনি কবিতা টবিতা চর্চা আছে? কবিতা হ্যাঁ, পড়ি। পড়েন? আচ্ছা, বলেন না কিছু? না। আচ্ছা, বাহ, খুব ভালো লাগলো আপনার সঙ্গে কথা বলে। ভালো থাকবেন। ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, এই ওয়ার্ড্রপটা কি এখান থেকে দিয়েছে? এটা এরা দিয়েছে, তাই তো? আচ্ছা, আর চেয়ার টেবিল এগুলো দিয়েছে? আচ্ছা, এই খাটটা দিয়েছে। আচ্ছা, ওগুলো আপনি নিয়ে এসেছেন? এখানে সব আপনি নিয়ে এসেছেন, তাই তো? আচ্ছা আচ্ছা, এখানে দুটো উইন্ডো, একটা বড় উইন্ডো রয়েছে, একটা ছোট উইন্ডো, ওপরে সিলিং ফ্যান। চাইলে আপনারা একটা ফ্যান ইউজ করতে পারবেন, তাই তো? স্ট্যান্ড ফ্যান গরমে। আচ্ছা, নিচের ঘর ঠান্ডাই আছে, অতটা গরম লাগে না। আচ্ছা, আপনার সঙ্গে একটু কথা বলি। আপনার নামটা? মৃণালকান্তি চক্রবর্তী। মৃণালকান্তি চক্রবর্তী। চক্রবর্তী। আচ্ছা, আপনারা তো 2 ভাই, আপনি কি বড়? আপনি বড়। আপনার বয়স? 75+। 75+ হয়ে গেল। আপনি
যুবক বয়সে কোনো কাজ করতেন? হ্যাঁ, ফার্মেসিতে চাই। ফার্মেসিতে কাজ করতেন। আচ্ছা, সেখানে কাজ করে তারপর এখানে চলে এসেছি। তারপর এখানে চলে এলেন। তা সেই সময় আপনার সমস্ত কাজ কি আপনারা দুইজনেই সামলেছেন? হ্যাঁ, খাওয়া দাওয়া? আমার এক দিদি আছে উপরে থাকে। আচ্ছা আচ্ছা, আপনাদের কি বাড়ি নিজেদের বাড়ি? হ্যাঁ, রিসেন্ট নিজেদের বাড়ি? ও, ওখানে কি ভাড়া টাড়া আছে? না, কেউ নেই? ওনারশিপ ফ্ল্যাট। ওনারশিপ ফ্ল্যাট। আচ্ছা, মেইনটেনেন্স চার্জ ওখানে দেন? আচ্ছা। তো এখানকার অভিজ্ঞতা আপনার কেমন লাগছে? ভালো লাগছে, খাওয়া দাওয়া ঠিক পাচ্ছেন? আচ্ছা আচ্ছা। মাংস বা এগুলো কি হচ্ছে? রোজই মাছ হচ্ছে? আচ্ছা, এমনি আপনার শরীর? মোটামুটি ভালো। আমার মোটামুটি একটা প্রবলেম আছে, পেটের প্রবলেম আছে, একটু পেটের প্রবলেম আছে? আইবিএস আছে। হাই প্রেশার? আইবিএস আইবিএস প্রবলেম, হ্যাঁ ওটা তো আছে, লিভার বয়েল সিনড্রোম। জানি জানি, ওটা হচ্ছে ইন্টারনাল একটা বায়ো সিস্টেম। আইবিএস সমস্যা এটা সবারই হয় বয়স হলে একটু এই সমস্যাটা। এই কিছু খাওয়া দাওয়াটা একটু মেনটেন করতে হয়, না হলে এই গন্ডগোল হয়। সব জিনিস খাওয়া যাবে না, জানি, আমারও আছে। আচ্ছা, যাই হোক, ভালো আছেন মোটামুটি। এই আপনার টেবিল, এখানে থাকেন, আরামে ঘুমোচ্ছেন, খাওয়া দাওয়া করছেন, আর ঘোরাফেরা করেন বাইরে? বাইরে টাইরে যান? আচ্ছা, ঠিক আছে, ভালো থাকবেন, কথা বলে ভালোই লাগলো। আচ্ছা, আমি এবার যাব গ্রাউন্ড ফ্লোর থেকে ফার্স্ট ফ্লোর, G+2 এই বিল্ডিং। তাই এই হচ্ছে ফার্স্ট ফ্লোর। ফার্স্ট ফ্লোর উঠে এইদিকে একটা রুম, আর এই একটা রুম, আর ভেতরে আবার রুম আছে। এইদিকের রুমে ডবল চেয়ার, একটা ফাঁকা, দেখুন রুমটায় পাখা রয়েছে। এই হচ্ছে বেড, এই একটা বেড, ওইদিকে উইন্ডো, আর টেবিল পাবেন, এরকম ওয়ার্ড্রপ ওনারা রেখেছে, মালপত্র থাকবে। আর বাইরে এরকম ওঠার জায়গা, আবার এই দিকেও আছে। আচ্ছা, আপনাদের টয়লেট কোনটা? ওইদিকে? আচ্ছা আচ্ছা, কেউ আছে? আচ্ছা, এইদিকে হচ্ছে এনাদের টয়লেট। এটা হচ্ছে কিচেনের মতো ব্যবস্থা রয়েছে একটা। আচ্ছা, কেউ আছে? আচ্ছা, এটা হচ্ছে কিচেন আপাতত আছে এখানে দেখছি, নিচে একটা কিচেন আপনাদের দেখিয়েছি, ওখানেও হবে। আচ্ছা, আপনাদের আরো ঘোরাচ্ছি। এই পাশে যেমন একটা শেয়ারিং রুম, 4 জনের শেয়ার, আর এই পাশেও। আচ্ছা, এই যে রুমটা দেখছেন, এটা কিন্তু ডবল শেয়ার। এখানে দেখুন সুন্দর সিলিং ফ্যান, উইন্ডো, বেড, এখানেও একটা বেড আসবে। আর এইদিকে একটা রুম রয়েছে, ওখানে একজন রয়েছেন। নমস্কার। আচ্ছা, উনি, আচ্ছা নমস্কার। নমস্কার। আপনার একটু নামটা? আমার নাম বন্দনা রায়। অনন্যা? বন্দনা। বন্দনা রায়? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আপনি এখানে নতুন এসেছেন? হ্যাঁ, এই বেশি দিন হলো, 1-2 মাস, 1 মাস, 1.5 মাস, যাই হোক, এরা বলতে পারবে। আচ্ছা, যাই হোক, আপনি এখানে কি থাকবেন? আমার তো মন ঠিকছে না, অনেক সমস্যা আছে। সমস্যা হচ্ছে? অন্য জায়গায় যাবেন মনে হচ্ছে। আমার বাড়ি আছে কলকাতায়, বাগমারি বাজার। আচ্ছা, ওইখানে ইচ্ছা আছে আমি চলে যাব। ও, এখানে আমার অনেক রকম নিয়ম কানুন আমার দ্বারা হবে। আপনার বাড়িতে কে আছে? বাড়িতে আমি আছি, আমার মেয়ে আছে। আমার মেয়ের বাড়ি হচ্ছে হাওড়া। হাওড়া? আর আমার বাড়ি, আমরা কোয়ার্টারে থাকি। ও, আর আমি গভর্নমেন্ট সার্ভিস করতাম। গভর্নমেন্ট সার্ভিস করতেন? হ্যাঁ। আচ্ছা, আর আমি সেইটাই বলছি, মেয়ে আছে,
আর আমি আছি। আর তা আপনি এখানে এলেন, এলাম বলতে মানে কেন এলেন এখানে বৃদ্ধাশ্রমে? আমি তো এখন তো আস্তে আস্তে সব বুঝতে পারছি। না না, এলেন কেন এখানে মানে? ও এলাম কেন, হ্যাঁ? ওই তো যেখানে আমি আশ্রম ছিলাম আচ্ছা। সেখানে অনেক দূর হয়ে গেছিল, ও সেই জন্যই আমি এলাম। প্রায় 5 ঘন্টা যেতে 5 ঘন্টা আসছে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা। আপনার টিভি, এটা আপনার টিভি, হ্যাঁ, আপনি এনেছেন? হ্যাঁ এটাই আমি এনেছি। আচ্ছা আচ্ছা। আর এরা দিয়েছে এই টেবিলটা, তাই তো? হ্যাঁ টেবিলটা দিয়েছে, আমি জানি না, সেটা এরা বলতে পারবে। আচ্ছা আচ্ছা। আর একটা সিলিং ফ্যান আপনার আছে, তাই তো? হ্যাঁ হ্যাঁ, সেখানে উইন্ডো, আর এটা আপনার সিলিং একটা ফ্যান তো থাকবেই দাদা। চা থাকবে, আর এটা আপনার এমনি না এটা আমাকে ব্যবহার করতে বলেছে, আমি এখনো ইয়ে করিনি, রাখতে হয় রেখেছি। ওই জিনিসপত্র রেখেছেন? হ্যাঁ হ্যাঁ রেখেছি, বলেছে তাই আমরা রাখতাম। আর এই দিকটা আপনার টয়লেট? হ্যাঁ আমার টয়লেট না, এরা এখনো দুজন আসবে, হ্যাঁ হ্যাঁ। বুঝেছেন, এটা আমার একার না। এটা দেখুন, একটা টয়লেট রয়েছে। এটাই আমার একটু সমস্যা হচ্ছে, ও, টয়লেটটা। আমার পা ভালো না তো, ওই যাওয়া আসা, টয়লেটে বারবার যেমন যাওয়া বাকেট আছে, আসা। কমোড রয়েছে, একটা উইন্ডো রয়েছে, শাওয়ারও রয়েছে। যাওয়া আসা। আচ্ছা, ঘরটা দেখছেন, এখানে বেসিন একটা, এখানে হয়তো আর একটা বেড হতে পারে। আচ্ছা আচ্ছা। এই যে রুমটা দেখছেন, উইন্ডো, দুটো উইন্ডো, আর এখানে 4টে, 5-6 জন হবে এখানে, তাই তো? দুটো সিলিং ফ্যান আছে। আচ্ছা আচ্ছা। এনাদের টয়লেট কোনটা হবে ইউজ? এখানটা একটা টয়লেট হবে, তাই তো? আচ্ছা আচ্ছা। এখানে একটা টয়লেট করা হবে, আর এইখানে থাকবে 5 জন মোটামুটি এখানে থাকতে পারবে। আচ্ছা, এখানে পয়েন্ট রয়েছে। আর এই তো দেখলেন, ওখানে মিটার রয়েছে। আর এটা হচ্ছে ছাদে যাবার, আপনাদের দেখিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, আপনাদের এবার ছাদটায় নিয়ে যাব, ছাদটা আপনাদের দেখিয়ে দিচ্ছি, এবং ছাদ থেকে বাইরের প্রাকৃতিক পরিবেশটা একটু আপনাদের দেখিয়ে দেবো। দেখছেন, এখানেও একটা ঘর রয়েছে, শেয়ারিং, আপনাদের আবাসিকদের সঙ্গে কথা বলাবো। আর এই হচ্ছে ছাদ, ছাদে একটা টয়লেট রয়েছে। আর এই হচ্ছে, যেমন দেখছেন, জলের ট্যাঙ্ক, ঠিক জলের ট্যাঙ্কের পিছন দিকে এই হচ্ছে বিল্ডিং। আর এই হচ্ছে, এটা যে দেখছেন, ছাদে উঠেই সামনে একটা রুম রয়েছে, এটাও শেয়ারিং রুম। এখানে 4 জনের শেয়ার, 3টে বেড রয়েছে, পাখা রয়েছে। এখানে সমস্ত মায়েরা রয়েছেন, যথেষ্ট বয়স হয়েছে। ভালো আছেন? ভালো আছেন? আচ্ছা শুয়ে আছেন, চুপচাপ ঘুমোচ্ছেন, মায়েদের বয়স হয়েছে অনেক। আপনার শরীর ভালো আছে? ভালো নেই? ও, কি সমস্যা? আচ্ছা, বাড়ি কেউ আসে? রোজ আসে না কেউ। তাই? কে দিয়ে গেছে? এখান থেকে লোক গেছিল, আচ্ছা। তাই জন্য তোকে পাঠিয়ে গেছে দিয়ে হ্যাঁ। বলেছে, আমার মাকে পাঠিয়ে দিলাম, আপনাদের কাছে সাবধানে রাখবেন, এইটুকুনি বলেছে, আর কিচ্ছু আমার সামনে আর বলেনি। তাই? হ্যাঁ আমার সামনে আর কিচ্ছু বলেনি। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে গিয়ে, কোথায় বলবো, যে যে কি এলাকাটা কি জানো? কোন দিকটায় বলুন? কোন এলাকাটা? কোন দিকটায় বলুন? ওই যে এইখান দিয়ে যে বাস, সামনাসামনি, সামনাসামনি? বাসগুলো যে আসছে। আচ্ছা আচ্ছা, মধ্যমগ্রাম। হ্যাঁ আচ্ছা, মধ্যমগ্রাম। কাছাকাছি থাকেন? হ্যাঁ। ও, তো শরীর ভালো নেই?
শরীর ভালো নেই, আচ্ছা, একদম শরীর ভালো নেই, মন ভালো নেই, কিচ্ছু ভালো নেই, মনও ভালো নেই। মনও ভালো নেই, ও শরীরও ভালো নেই, আচ্ছা আচ্ছা, চোখে জলও গড়াচ্ছে। চোখ দিয়ে জল পড়ছে। আচ্ছা, উম, খাওয়া দাওয়া করছেন? হ্যাঁ, খাওয়া তো করছি, খালি না খেয়ে তা যাবো, হ্যাঁ, সে তো অবশ্যই, খেতে তো হবেই, কিছু খেতেই হবে। খেতেই হবে। ওষুধ খান? ওষুধ খাই না। ওষুধ খান না কিছু? না, ও, ডাক্তার দেখে একটু? জানি না। আচ্ছা, নমস্কার। নমস্কার, আমার নাম অরূপ। আমি তানিয়া তানিয়া পাল। আচ্ছা, আমার চ্যানেল অরূপ জার্নি। আচ্ছা, আমার চ্যানেলের তরফ থেকে এবং দর্শকদের তরফ থেকে আপনাকে নমস্কার জানানো হচ্ছে। আমার তরফ থেকে আপনাদের সবাইকে নমস্কার। আচ্ছা, এবার আপনি হচ্ছেন এই ওল্ড এজ হোমের, হ্যাঁ, একজন অমৃতধাম অমৃতধাম বৃদ্ধাশ্রমের একজন কি বলবো, হেড অফ দ্য ফ্যামিলি। হ্যাঁ, ম্যানেজমেন্টের দিক থেকে একজন। টোটাল ম্যানেজমেন্টের দায়িত্ব আপনার একদম। সঙ্গে। আপনার একজন কোঅপারেট রয়েছেন। হ্যাঁ, হ্যাঁ। উনি আমার পিস্তত ভাই। আচ্ছা, উনি অথবা আমি একটা পুরোটার দায়িত্বে রয়েছে ওর ফটো ওখানে। আচ্ছা, এবার হচ্ছে এই হোমটা আপনি কতদিন হলো আমার তৈরি খুব করলেন? বেশি দিন হয়নি, সবে শুরু 3 মাস। 3 মাস। মাস 3। হ্যাঁ। আচ্ছা, তাহলে এই যে পরিষেবাটা, মায়েদের বাবাদের যে পরিষেবা, বয়স্ক মা বাবাদের এই পরিষেবার মানে এই যে সিদ্ধান্তটা আপনার মাথায় এলো বা এই ধরনের কাজ করব, এটা আপনার কি অনেক দিন ধরেই এসছে? হ্যাঁ, অ্যাকচুয়ালি আমরা মানে আমি বৃদ্ধাশ্রমের সঙ্গে জড়িত প্রায় 5 বছরের ওপর, আচ্ছা এবং আমি ম্যানেজমেন্টের দায়িত্বেই ছিলাম। আচ্ছা সেখানে থাকার পর আমার একটা টাইমে মনে হলো এটা যদি নিজেরা করতে পারি খুব ভালো। হুম আমি তখন আমার ভাই এবং আমি আলোচনা করে এখন এই তারপরে জিনিসটাকে আমরা স্টার্টিং 5 বছর পর, মানে 5 বছর ম্যানেজমেন্টে সমস্ত কিছু দেখে দেখে আজকে নিজেদের। আচ্ছা, এটাই আপনার প্রথম? এটাই আমাদের প্রথম। আচ্ছা, এটা বিল্ডিংটা মানে 3 তলার বিল্ডিং? 3 তলা। আচ্ছা, এখানে সবই ডবল শেয়ারিং আর এমনি? আর শেয়ারিং আছে, ডবল শেয়ারিং আছে। একাত্তর যে দুটো মানে আমার সিঙ্গেল ছিল সেই দুটো আমার বুক হয়ে গেছে, বুক হয়ে মানে গেছে। বুক হয়ে গেছে, মানে লোক রয়েছে। আচ্ছা, এর লোকেশনটা কিভাবে আসবে? এটা আপনি মধ্যমগ্রাম চৌমাথায় আসতে হবে প্রথমে। হ্যাঁ, তো চৌমাথা থেকে বাদু রোডে ঢুকতে হবে। বাদু রোডে হেঁটে 5 থেকে 7 মিনিট। রাধাকৃষ্ণ জুয়েলার্স, মধ্যমগ্রাম থানাটা পেরিয়েই আর একটু আসলে দেখবেন রাধাকৃষ্ণ জুয়েলার্স। জুয়েলার্স। ওই জুয়েলার্সে ঢুকে ওইখানে এসে আমাদেরকে ফোন করলে ওখান থেকে মিনিট খানিকের রাস্তা। হ্যাঁ, তা মধ্যমগ্রাম স্টেশন শিয়ালদা থেকে আসা যায়, কেউ হ্যাঁ। যদি নৈহাটি বা ওদিক থেকে আসে তাহলে সোদপুর থেকেও আসতে পারে। আসা যাবে, সোদপুর থেকে আসা যায় মধ্যমগ্রাম স্টেশন, সেক্ষেত্রে অটো করে আপনাকে চৌমাথাতেই আসতে হবে। হ্যাঁ, সোদপুর স্টেশনে চৌমাথা- নেমে 4 নম্বর দিয়ে বেরিয়ে ওখান থেকে অটো আছে, একদম চৌমাথার একদম আসতে- চৌমাথায় নামিয়ে দেবে। হ্যাঁ, এবার চৌমাথা থেকে রাস্তাটা পার করতে হবে। হ্যাঁ, পার করে বাদু রোডে ঢুকলে বাদু রোডে ঢুকে 5 থেকে 7 মিনিট লাগে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে এখানে আপনাদের খাওয়া দাওয়াটা কেমন দিচ্ছেন? আমাদের সকালবেলা একদম সকালে হচ্ছে 7টা থেকে 7:30টার মধ্যে চা বিস্কুট হয়। তারপরে 9টা থেকে 9:30টার মধ্যে টিফিনের ক্ষেত্রে রুটি তরকারি হয়তো সপ্তাহে 3 দিন হয়, আর 3 দিন থেকে 4 দিন, আর বাদ বাকি দিন আপনার কোনোদিনও পরোটা হয়, কোনোদিনও ম্যাগি হয়, কোনোদিনও চাউমিন হয়, এরকম ঘুরিয়ে ফিরিয়ে। আচ্ছা আচ্ছা যাতে বাড়ির কোনোদিন মুড়ি হয়, অনেকে মুড়ি খেতে ভালোবাসে, সেক্ষেত্রে একদিন আমরা মুড়িও রাখি। আচ্ছা মানে যে যেরকম ভালোবাসে, মানে ভালোবাসে না, মানে যে বাড়িতে থেকে মানুষ একই রকম খাওয়া নিশ্চয়ই খায় না, যেরকম ঘুরিয়ে ফিরিয়ে খাওয়া দাওয়া হয় আমাদের এখানেও। আর তারপর লাঞ্চে আপনার 1টা থেকে আমাদের লাঞ্চের ক্ষেত্রে আমাদের 6 দিন মাছ মাংস ডিমের মাছটাই বেশি, একদিন মাংস, একদিন ডিম, একদিন নিরামিষ থাকে, আচ্ছা আর বাকি 4 দিন আমাদের মাছ হয়। এবার ভাত ডাল তরকারি অথবা ভাজা মাছ। এবার যেদিনকে আপনার নিরামিষ থাকে সেদিনকে হয়তো একটা ভাজা হয়, একটা তরকারি, চাটনি, ঘুরিয়ে ফিরিয়ে ঘর যখন যেদিনকে যেরকম। এবার তারপর বিকেল বেলা আপনি পাবেন ওই 5:30 5:30টার মধ্যে চা বিস্কুট। তারপর আপনার একটা টিফিনের ব্যবস্থা আছে, ছোট মতো যদি কেউ চায় সেক্ষেত্রে মুড়ি চানাচুরের একটা মানে যেটা হয় আর কি সন্ধ্যাবেলার টিফিন।
তারপর আপনার রাত্রিরে খাওয়া, রাত্রিরের মধ্যে যে ভাত চায় ভাত, যে রুটি চায় রুটি। সেক্ষেত্রে আমাদের নিরামিষটাই হয়, মানে নিরামিষ বলতে পেঁয়াজ রসুন হয়, কিন্তু আপনার যে ভাত খাবে সে ভাত ডাল তরকারি, আর যারা রুটি খাবে সেক্ষেত্রে রুটি তরকারি। আচ্ছা আমাদের এটাও হয় টিফিনের মধ্যে, টিফিনটা যেটা বলছি সকালে জলখাবার যেটা, সেখানে দুধও দেওয়া হয় সপ্তাহে দুদিন। আচ্ছা মানে দুধ রুটি হোক, দুধ রুটি কলা হোক, বা মুড়ি কলা, মুড়ি দুধ রুটি হোক, এরকম আর মুড়ি কলা দুধ দিয়ে এরকম আর কি ঘুরিয়ে ফিরিয়ে টিফিনটা হয় জল। টিফিনটা। আচ্ছা, এদের পরিষেবার মধ্যে ওয়াশিং ব্যাপারটা? আমাদের ক্ষেত্রে ওয়াশিং এর ক্ষেত্রেই একমাত্র 200 টাকা এক্সট্রা লাগে, আচ্ছা এছাড়া আর কিছু নেই। আর বাদ বাকিতে ওই আপনার ওই যে আমাদের প্যাকেজটা রয়েছে ওই প্যাকেজের মধ্যেই হয়ে যায়। আচ্ছা, আয়া দরকার হলে? আয়া হলে আয়ার খরচাটা আলাদা, আমি বললাম না, যারা আলাদা। আয়া লাগবে সেক্ষেত্রে আমাদের এক্সট্রা 3 থেকে 4,000 টাকা লাগে। আচ্ছা। সেটা যে মানে রোগীর ওপরে, যেরকম। আয়া তো আর সুস্থ মানুষের লাগে না, না, অসুস্থ মানুষের রোগের উপর নির্ভর করে আয়া। এমনি বেডরিডেন অবস্থায় কি আপনারা নিতে পারেন? অবশ্যই অবশ্যই বেডরিটেনদের ক্ষেত্রেই আয়াটা লাগে। হ্যাঁ। আচ্ছা, এবার বেডরিটেন আপনার মানসিক রোগী, মানসিক রোগী, হ্যাঁ, ও এদেরকেও রাখা হয়। আচ্ছা, আমাদের আর একটা সিস্টেম আছে যেটা এককালীন সিস্টেম। এককালীন মানে একবার পে করে যতদিন বেঁচে থাকবে ততদিন, ও একদম ওয়ান টাইম দিয়ে দিতে ওয়ান পারেন? টাইম পেমেন্ট যেটাকে বলে। আচ্ছা সেক্ষেত্রে আপনার 3 লাখ টাকা হচ্ছে মেডিকেল ছাড়। 3 লাখ টাকা দিলে উনি খাওয়া টাকা ঘরোয়া চিকিৎসাটা পেয়ে যাবে, কিন্তু হসপিটাল বা আদার্স খরচার ক্ষেত্রে সেটা হচ্ছে আলাদা। আর যদি সঙ্গে আরো 1 লাখ টাকা দেওয়া হয় তাহলে হসপিটাল খরচাটাও আমরা করি। আচ্ছা, আর এমনি শেয়ারিং এ থাকতে মাসিক খরচা 8,000 টাকা। 8,000 টাকা, মানে ডবল এটা সুস্থ ডবল শেয়ারিং। আচ্ছা, আর একদম মানে 4-5 জনের মধ্যে যদি থাকতে হ্যাঁ। চায় সেক্ষেত্রে 7,000 টাকা। 7,000 টাকা। আর একটা অ্যাডমিশন চার্জ? অ্যাডমিশন চার্জটা খুব নমিনাল, আমাদের কোনো ডোনেশন বা ডোনেশন বলছি ডিপোজিট নেই। হ্যাঁ, আর অ্যাডমিশন চার্জটা 5,000 টাকা, এটা নন রিফান্ডেবল। নন রিফান্ডেবল। আচ্ছা, আবাসিককে প্রথম কি আনতে হবে? ওনাদের ঘরোয়া মানে ওনাদের যা যা প্রয়োজন, জামা কাপড়, হ্যাঁ, গায়ের চাদর কম্বল, আমরা এখান থেকে আর যেটা ডকুমেন্টস কি নেন? হ্যাঁ, ডকুমেন্টসটা? ডকুমেন্টস হচ্ছে ওনাদের আধার কার্ড আর ওনার গার্জিয়ানের আধার কার্ড। গার্জিয়ান একজন থাকতে হবে? অবশ্যই থাকতে হবে, যারা মান্থলি থাকবে তাদের ক্ষেত্রে গার্জিয়ান একজন থাকা হবে। অবশ্যই। আর যদি ধরে রাখুন যারা মানে সেলফ ডিপেন্ডেন্ট হয়, যাদের পেনশন আছে, সেক্ষেত্রে তারা একা আসতে। আচ্ছা, আর এখান থেকে চিকিৎসার জন্য কিরকম পরিষেবা দিচ্ছেন? দেখুন, আমাদের এখানে মাসে 2বার ডাক্তার আসে, আচ্ছা এসে মানে নমিনে যে সুগার প্রেশার এগুলো চেক করে। আচ্ছা, কিন্তু আপনার এমনি প্রয়োজন হলে, এমনি ধরুন 1জন বা 2জন ভোটারের জন্য যদি কোনো সময় দরকার হয় সেক্ষেত্রে পেয়ে দেন, ওটা আমরা করে দেব, কিন্তু বাড়ির লোককে সেই টাকাটা পে করতে হবে। ও, কেউ অসুস্থ বলে এখানে হাসপাতাল? অবশ্যই, এখানে যদি কেউ অসুস্থ হয় হসপিটাল, এখানে সামনেই মধ্যমগ্রাম হসপিটাল আছে আচ্ছা। আপনার, তারপরে পানিহাটি আছে, হ্যাঁ, তারপরে আপনি এদিকে বারাসাত আছে, মালসর। বিকে এটাকে কি বলে বিএন বোস আছে আমাদের, আর এনআরএস আছে, সবার সাথে মোটামুটি আমাদের কলকাতার কাছে কলকাতা হয়ে যাচ্ছে। কিন্তু এইসব জায়গায় আমাদের মোটামুটি যোগাযোগটা ভালো আছে। এর মধ্যে যেখানে বলবে আমরা সেখানে ভর্তি করে দিব। আচ্ছা আচ্ছা, আগামী দিনে আপনার আরো এটার ভাবনা চিন্তা আছে? অবশ্যই আছে, মানুষকে একটা ছোট থেকে শুরু করে, হ্যাঁ, কিন্তু পরে সেটা বড় করার ইচ্ছে তো সকলেরই থাকে, আচ্ছা, আমারও আছে। এবং যত মানুষ আমার সঙ্গে জুড়বে আমার সেটাকে আরো বড় করার ইচ্ছা থাকে, ইচ্ছেটা থাকবে, অবশ্যই থাকবে। আমি হয়তো পুজোর পরেই আমার আর একটা ইউনিট খুলবে। তাই? হ্যাঁ, এটা এখন এই কাছাকাছি খুলবে যাতে আমরা দেখাশোনা করতে পারি। দেখাশোনা করতে? হ্যাঁ, কারণ ম্যানেজমেন্টটা নিজের হাতে ছাড়া আমি বাইরে কত কারোর হাতে দিতে চাই। নিজেদের লোকেদের মধ্যে ম্যানেজমেন্টটা থাকাটা ভালো, তাহলে হয়তো পরিষেবাটা উন্নত দেওয়া যায়। হ্যাঁ, পরিষ্কার কথা। আর যদি বাইরের লোকের হাতে দিই সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়। ওই জন্য কাছাকাছি আমরা রাখবো, আরো একটা ইউনিট খুলবে সেটা পুজোর পর। আচ্ছা, ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। একদম নমস্কার, আপনাকেও ধন্যবাদ। এবং আবাসিকদের জন্য কি বলবেন? কি বলবেন, আসুন দেখুন, পরিষেবা অনেকের থেকে ভালো, এটুকু বলতে পারবো। কারণ যেহেতু আমরা নিজেরাই ম্যানেজমেন্টের মধ্যে আছি, এবং কি বলবো, আমাদের একটাই
চেষ্টা আছে যে আমরা যে কটা মানুষই রাখি, সে 10টা 15টা 20টা 5 জন যেই হয়, তারা যেন সেই বয়সটা ভালোভাবে আনন্দ করে, আচ্ছা। আর মানে বাড়ি ছেড়ে এসেছে হ্যাঁ হ্যাঁ সেই মানে কি বলবো, সেই কষ্টটা যেন এখানে না হয়। অবশ্যই তাদের জন্য কোনো এন্টারটেনমেন্ট, থাকার চেষ্টা করা। তাদের জন্য এন্টারটেনমেন্ট ব্যবস্থা আমাদের টিভি আছে, লাগানো হয়নি, একটা ঘরে আছে আপাতত। আমরা চেষ্টা করবো ভবিষ্যতে এটা প্রত্যেক ঘরে একটা একটা করে ব্যবস্থা করবো। কেউ এসি ফ্রিজ এগুলো নিতে চাইলে নিতে পারে, সেটা নিতে পারে, সেটা আলাদা খরচা, নিজের প্রাইভেট ব্যাপার। হ্যাঁ এটা প্রাইভেট খরচার উপর আমরা কি বলে সাব-মিটার বসিয়ে দেবো, 4 মিটার উঠবে সেই অল্প কিছু দিনের জন্য থাকলে থাকতে পারে, অবশ্যই থাকতে পারে। অল্প কিছু দিনের জন্য, একদম লং টাইম, এবং মানে মান্থলি যেভাবে ইচ্ছে সেভাবেই থাকতে পারে। ধন্যবাদ আপনাকে। নমস্কার, ভালো থাকবেন হ্যাঁ। এবং চেষ্টা করবেন আমাদের এই জায়গাটা, ছোট জায়গাটা যাতে, মানে ভগবানের কাছে আসি প্রে করবেন যাতে জায়গাটা আমরা আরো বড় করি। অবশ্যই অবশ্যই। আজকে কিচেনের মানে রান্নার যে আয়োজন হয়েছে, দুপুরবেলা সময় হয়ে গেছে, 1টা বেজে গেছে, এবার আবাসিকদের কাছে চলে যাবে, পরিবেশন হবে। তা আমি দেখে নিই আজকে কি কি হয়েছে। এটা যেমন একটা লাউ ঘন্ট, মাছের মাথা দিয়ে চালগুলো, আচ্ছা মাছের মাথা দিয়ে চালগুলো ঘন্ট হয়েছে। এটা হচ্ছে একটা আলু ভাজা, আলু ভাজা, ওদিকে ডাল, ডাল মুসুর ডাল, এটা মসুর ডাল, তাই তো? আর ওদিকে একটা আচ্ছা, আর এমনি মাছের ঝোল। আচ্ছা, দেখে নিন মাছ, এই হচ্ছে মাছ, ভাত, ওদিকে মসুর ডাল, এদিকে মাছের মাথা দিয়ে লাউ ঘন্ট, এরকম পরিবেশন হবে। আর সবাই এরকম ভাগ বটোয়ারা হচ্ছে, সবার ঘরে ঘরে চলে যাবে। রান্না দায়িত্ব মানে আপনি আছেন, তাই তো? আপনি রান্নাটা করেন, আর আপনার হেল্পার মানে সহকারী হেল্পার আপনি এখানে সমস্ত কাজটা আপনি করছেন। আপনি এখানে কতদিন আছেন? শুরু থেকে। আপনার বাড়ি? আমার বাড়ি হচ্ছে কৃষ্ণনগর। আচ্ছা তাই, ভালো, এখানেই থাকেন? হ্যাঁ এখানেই থাকেন। এখন মায়েদের খাবার পরিবেশন হয়েছে, ওদিকে এক মা আহার করছেন, ইনিও আহার করছেন। প্রিয় দর্শক, আজকের যে প্রতিবেদনে আপনাদের সমস্ত কিছু দেখিয়েছি, আবাসিকদের সঙ্গে কথাবার্তা, রুমগুলো কেমন, এখানকার যিনি ওনার মালিক তানিয়া পাল, ওনার সঙ্গেও কথা বলিয়েছি। তা আশা করি আপনাদের সমস্ত তথ্য আমি এই প্রতিবেদনের মাধ্যমে দিতে পেরেছি। তা আগামী দিনে আবার এরকম বৃদ্ধাশ্রমের প্রতিবেদন আপনাদের সামনে আনবো। আজকের মতো এই প্রতিবেদন শেষ করব। আবার আমার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের প্রতি কৃতজ্ঞতা, ভালোবাসা সবকিছুই আমার আছে। যতদিন পারবো চেষ্টা করব আপনাদের এই সহযোগিতা করা, কম খরচে ওল্ড এজ হোম। এছাড়া অন্যান্য প্রতিবেদনও আনবো, চেষ্টা করব। আজকের মতো শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।